নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রোমার সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো ছাদ বাগানে আমার পত্তুলিকাগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর আমার ছাদ বাগানে কিন্তু এরকম অনেক পত্তুলিকা হয়েছে, অনেক জায়গায়। এবারে খুব সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। এখন 11টা বাজে আর আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। আর এখন আমি পালং শাক তুলবো। পালং শাকগুলো অনেকটা বড় হয়ে আছে, তাই ভাবলাম পালং শাকগুলো তুলে নিই, আজকে পালং শাক রান্না করব। তাই চলে এসেছি ছাদ বাগানে পালং শাক তুলতে। আর এখানে আমার গাছগুলোকে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমার ঝিঙে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর বড় হয়ে গেছে ঝিঙে গাছগুলো। আর এখানে কুমড়ো গাছটাও দেখো বেশ বড় হয়েছে, আর কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে দুটো নোটে গাটো মানে ডাঁটা শাক হয়েছে, নোটে ডাঁটা, সেগুলো অন্য একদিন তুলবো। আর এই দেখো এত সুন্দর ঝিঙের লতাগুলো বাইছে। এইখানে ঝিঙে গাছগুলো খুব একটা বড় হয়নি, অনেকগুলো ঝিঙে গাছ বসানো হয়েছিল, মানে যত বীজ মনে ফেলা হয়েছে ততগুলোই গাছ উঠেছিল। তো সবগুলো আমরা নষ্ট করিনি, সবগুলো গাছ লাগিয়ে দিয়েছি আলাদা আলাদা জায়গায়। তো দেখা যাক কত ফলন হয় আর কোন গাছটা ভালো থাকে আর কি। তো সেই জন্য সমস্ত গাছ বসিয়ে দিয়েছি। চারিদিকে ঝিঙে গাছ আছে। এখানে আমার এই যে ডাস্টবিন, যেখানে আমি পচনগুলো জড়ো করি, সেখানেও একটা ঝিঙে গাছ হয়েছে। এই দেখো কত সুন্দর ঝিঙে গাছগুলো। এবছর অনেক লেট হয়ে গেছে আমার ঝিঙে গাছ হতে, মানে বৃষ্টি হয়নি বলে আমার ছাদ বাগানে একটাও বীজ হয়নি। এটা 3rd বার আমরা ঝিঙের বীজ ফেলেছিলাম, তখন এই যে ঝিঙে গাছ হয়েছে। বৃষ্টি হওয়ার জন্য নাহলে হতো না মনে হচ্ছে। তো এই যে আমার কলমির শাকগুলো সেদিন তো খেয়ে নিয়েছি তুলে, আবার বড় বড় হয়ে গেছে দেখো। 1 সপ্তাহের মধ্যেই বড় বড় হয়ে যাবে। আর অনেক জায়গায় এখনও অনেক নোটে ডাঁটা আছে, সুন্দর হচ্ছে নোটে ডাঁটা। আর এখানে লাল শাকগুলোও দেখো কত সুন্দর হয়েছে। আবার এই শাকগুলো আবার 3-4 দিন পর তুলতে হবে, তুলে আবার খেতে হবে। তো এই যে পালং শাকগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, এইগুলোই আজকে তুলে নেব। এখনও অনেকগুলো পালং শাক আছে ছোট ছোট, সেগুলো আর আমি এখন তুলবো না, বড় বড়গুলো তুললাম। এগুলো আবার অন্যদিন তুলবো। বেশ ছোট ছোট আছে, বড় বড়গুলো সব তুলে দিচ্ছি। বেশ অনেকগুলো হয়েছে, ছোট জায়গা দেখলে কি হবে, কিন্তু অনেকগুলো হয়েছে। আর এখানে কয়েকটা আছে, বাকিগুলো বৃষ্টি বেশি জল হয়েছে মনে হয়, তখন মরে গেছে। খুব একটা ভালো হয়নি। এখানে 5-6টা আছে, এটাও তুলে নেব। আর কয়েকটা ছোট ছোট আছে, আবার পরে তুলবো। বড় বড়গুলো তুলে নেব। তবে এই সময় পালং শাক বেশ ভালোই লাগে খেতে, অফ সিজনে। আর এখন তো পালং শাকের অনেক দামও। গত বছরও আমার হয়েছিল অফ সিজনে প্রচুর, যখন দাম বেশি থাকে তখন বেশ আমি ফ্রিতে আমার ছাদ বাগান থেকে পালং শাক খেতে পারি, আমায় কিনতে হয় না। সারা বছর আমাকে গত বছরে দিয়েছে পালং শাক। গত বছর প্রচুর পালং শাক খেয়েছিলাম। এগুলো একটু পরিষ্কার করে দিই, অনেকগুলো পাতা ঘাসও হয়েছে। এই ঝিঙে গাছগুলো সব এক জায়গায় জড়ো হয়ে আছে, এই যে এক জায়গায় সব একসাথে 5-6টা এক জায়গা হয়েছে, নিচে লতিয়ে যাচ্ছে। এই যে এখন আমি এই গাছগুলোকে ভাবছি একটু দড়ি দিয়ে ওপর দিকে তুলে দিই, তাহলে বেশ বেয়ে বেয়ে ওপর দিকে যাবে, তখন আবার দড়ি বেঁধে মাচার মতো করে দেবো।
ছাদ বাগানে এসে আমার অনেকগুলো কাজ হলো। ছাদে এলে না, গাছের কাছে এলে আর আমার নিচে যেতে ইচ্ছে হয় না, মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে যায়। তো ছাদে এসেছি, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, 1.25 ঘন্টা হয়েছে। কারণ গাছের কিছু ঘাস ছিল সেগুলো তুললাম, গাছটা ওগুলো ঠিক করে দিলাম, জল দিলাম। এসে দেখলাম গাছে জল কম আছে, কিছু কিছু গাছে, আবার কিছু গাছে দেখলাম জল আছে, তো সেইগুলোতে জল দিয়ে দিলাম। কয়েকদিন ধরে তো জল কম দেওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে বলে জল থাকছে, তাই জন্য এখন এসে দেখলাম ঝিঙে গাছগুলো, কলমি শাক গাছগুলো সব জল নেই, তো জলটা দিয়ে দিলাম। আজকে একটু বেলা হয়ে গেছে জল দিতে, অন্য সময় আমরা সকালে জল দিই বা বিকেলে দিই, দুদিন ধরে আমি বিকেলে উঠতে পারছি না, তাই জন্য এখন জল দিয়ে দিলাম। তো এখন আমার ছাদ বাগানে কাজ হয়ে গেছে, চলো এবার নিচে যাই। নিচে গিয়ে পালং শাকগুলো তুলেছি, এই যে পালং শাকগুলো তুলেছি, আর কয়েকটা ডাঁটাও তুলে নিয়েছি, এগুলো রান্না করব। আজকে এখনো রান্না হয়নি। তো চলো বন্ধুরা, ছাদ থেকে তো চলেই এসেছি, এবার রান্না বান্না করবো। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাদের পেজটাকে একটু ফলো করে দিও। আজকে আমি তো টাটা।